না, আমার কাছে খেলার শুরুর থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্রথম মিনিট থেকেই আহ, মনে হচ্ছে স্পেন খেলাটাকে হোল্ড করছে। 48 দলের টুর্নামেন্ট, 37 দিনের ব্যস্ততা, 104টা ম্যাচ এবং টানটান উত্তেজনা সারা পৃথিবীর, রাইট? আমাদের জিডি স্পোর্টসে মাসব্যাপী একটা আলোচনা চললো। শায়েক আর আমি আড্ডাটা শুরু করেছিলাম, তারপর ক্রমান্বয়ে আরও অনেকেই যুক্ত হলেন, আপনি যুক্ত হলেন। বিশ্বকাপটা আসলে এনজয় করলাম, কিন্তু শেষটা আসলে এনজয় করার মতো হলো না। এমিলি ভাই একজন আর্জেন্টিনার সমর্থক, এমিলি ভাইয়ের মনটা আজকে বেশ খারাপ, এবং মন খারাপ হওয়াই খুব স্বাভাবিক। আমি ব্রাজিল সমর্থক হলে আমার মন যে খুব ভালো তা বলা যাবে না, আমার হাসি দেখে বসার উপায় নেই। এমিলি ভাই, আপনার কাছে লাস্ট ম্যাচ, ফাইনাল ম্যাচ, বিশ্লেষণ করতে চাইবো না। না, ফার্স্ট অফ অল আমার কাছে মনে হয় আপনি এরকম একটা সুযোগ খুঁজছিলেন আর কি। তো সেটার একটা অ্যান্সার আপনি আমাকে দিয়ে দিলেন। আহ, সত্যি কথা বলতে মানে এই ম্যাচটা নিয়ে তেমন বিশ্লেষণ করার কিছু নাই, রাইট। কারণ আর্জেন্টিনা ওই ধরনের কোনো ফুটবল খেলেনি যে এইখানে আর্জেন্টিনার পজিটিভ কোনো কিছু বলার আছে যদি পুরো ম্যাচ দেখেন। একটা হলো যে আর্জেন্টিনা লাকি যে ম্যাচটা 120 মিনিট পর্যন্ত গেছে। হ্যাঁ, এই সময়টা হয়তো আমরা খেলা দেখতে পারছি না, ম্যাচ কিন্তু 90 মিনিটে শেষ হয়ে যায় এবং অনেকগুলি গোলও হতে পারতো। তারা অনেক গোল মিস করেছে, চান্স তৈরি করেছে, আনফর্চুনেট গোল হয়নি। 120 মিনিট 106 মিনিটে গিয়ে আসলে ডেডলকটা ভাঙে। তারপরে তো আসলে আর্জেন্টিনার কোনোভাবে ব্যাক করতে পারেনি। সো আর্জেন্টিনা যদি দেখেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপের এই ম্যাচটা আগে পর্যন্ত যে লাস্ট 4টা ম্যাচ যদি দেখেন, কেপ ভার্দে থেকে শুরু করে সুইজারল্যান্ড, তারপরে হলো ইংল্যান্ড, ইজিপ্ট, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আসলে স্ট্রাগল করে করে তারা কিন্তু ম্যাচগুলি বের করে আসছে এবং ওই ম্যাচগুলি জিতছে ঠিক আছে, বাট আমরা খুব এন্টারটেইন হয়েছি ম্যাচগুলি দেখে দেখে, নিঃসন্দেহে। হ্যাঁ। সো সেই জায়গা থেকে এই ম্যাচটা হয়তো ইনস্ট্যান্স আমরা ধরে নিয়েছিলাম যে স্পেনের সাথে এরকমের কিছু একটা মানে এই ধরনের একটা ম্যাচ হবে, টাইট ম্যাচ হবে, এটা হবে, এটা হ্যাঁ। ভেবেছিলাম। আর ফাইনাল ম্যাচ তো এরকমের হবে এটা কেউ এক্সপেক্ট করেনি, হ্যাঁ। আর টিম যেহেতু অ্যাগেনস্ট আর্জেন্টিনা, আপনার যদি দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপ ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার পরে আর্জেন্টিনা দলটা তো আসলে তারপর থেকেই কনসিস্টেন্সি, তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ বা প্রিপারেশন যে ম্যাচগুলি বা ফিফা ফ্রেন্ডলি সব জায়গায় ভালো করছে, হ্যাঁ। স্কোয়াডের একটা বিশাল পরিবর্তন দেখা গিয়েছে তাদের প্লেইং স্টাইলও। তো সব কিছু মিলে যে এরকমের একটা ম্যাচ হবে ফাইনালে গিয়ে, এইটা আসলে আনএক্সপেক্টেড ছিল। যদিও আমি বলবো যে এইটা তারা নিজেরাই এই সিচুয়েশনটা তৈরি করছে। এবং তারা যেই ম্যাচটা সেমিফাইনালে খেলেছে, যে একদম বল ধরে 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 অপোনেন্টকে কোনো সুযোগই না দেওয়া, এবং যখন বল লুজ করছে তখন হচ্ছে কি হয়তো বা 1 সেকেন্ড 2 সেকেন্ডসের মধ্যে তারা স্পেস রিকভার করে ফেলছে। আর্জেন্টিনা ওই জায়গায় হচ্ছে কি আমার মনে হয় একদম মানে ওই ম্যাচের টেম্পোটাই হচ্ছে কি হয়তো বা প্রথম থেকে ধরতে পারেনি। আরেকটা জিনিস, স্পেন, আমার কাছে, আমার দৃষ্টিতে, আপনারা দুজন খুব ভালো বলতে পারবেন, আমার দৃষ্টিতে মনে হয়েছে অপোনেন্ট বুঝে তারা ফুটবল খেলেছে। তারা তাদের স্বভাবসুলভ ফুটবলের বাইরে গিয়ে যেই খেলাটা ফ্রান্সের সাথে খেলার কথা, ফ্রান্স থেকে আটকানোর জন্য যেই খেলাটা খেলার কথা তাই খেললো। আর্জেন্টিনাকে ব্লান্ডার করে দেওয়ার জন্য যেই খেলাটা খেলার দরকার তারা তাই খেললো। বাট একটা জিনিস খুবই আশ্চর্যজনক লেগেছে, যে পুরো ম্যাচে একটা অন টার্গেট শট থাকবে না, মানে এটা কিভাবে হয় একটা। এবং প্রথমার্ধে কিন্তু বক্সের মধ্যে আর্জেন্টিনার কোনো থ্রেডই নেই, আপনি স্পেনের বক্সে কোনো থ্রেড ক্রিয়েট করতে পারেনি। এটা খুবই আনফর্চুনেট। আমরা যখন প্রথম শো করি শায়েক, আমি এখানে বলেছিলাম যে আমার 5টা টিমের মধ্যে একটা টিম হচ্ছে গিয়ে, প্রথম টিম ছিল পর্তুগাল, সেকেন্ড টিম ছিল জার্মানি, থার্ড টিম ছিল স্পেন, ফোর্থ হচ্ছে গিয়ে ফ্রান্স, ফিফথ হচ্ছে গিয়ে ইংল্যান্ড। আমাকে শায়েক বলছিলেন যে হচ্ছে গিয়ে আপনি ব্রাজিল আর্জেন্টিনা কাউকে রাখছেন না, আমি বলি না, রাখছি না। আমি যদিও ব্রাজিল সমর্থক, বাট আমি মনে করছিলাম না ব্রাজিল সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল, এইটা নিয়েও আমার অনেক ডাউট ছিল, আমি কোনোভাবেই কনফিডেন্ট ছিলাম না। বাট আর্জেন্টিনা নিয়ে যদি ল্যাটিনের কোনো দল যায় কোয়ার্টার ফাইনাল পার হয়, সেটা আর্জেন্টিনা হয়েছে তাই। বাট আমি স্পেন নিয়ে এবং পর্তুগাল নিয়ে এবার অনেক বেশি আশাবাদী ছিলাম। আপনার তো সেই কনভারসেশনটা নিশ্চয়ই মনে আছে। জি, মানে আপনার স্পেন সত্যি কথা বলতে ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কারোরই আর কি যে ওরকম টপ 4-এর মধ্যে হয়তো ছিল, কিন্তু সেই টপ 4 থেকেও যদি চ্যাম্পিয়ন রানার্স আপের কথা বলা হতো, কেউ থার্ড প্লেসেও হয়তো স্পেনকে রাখছিল না। মানে পুরো একটা আন্ডার দ্য র্যাডার একটা টিম খেলে গেল এবং খেলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে গেল। বাট ওটা যেটা আপনি বলছিলেন যে আপনার পুরো এফেক্টিভ একটা খেলার
ধরন ছিল, যেটা কিনা অপোনেন্টকে বেস করে করে তারা খেলার ধরনটা সাজিয়েছে। এবং এই কারণে আর কি আসলে কালকে দেখা যাচ্ছিল যে সেকেন্ড হাফে যখন খেলা শুরু হলো, মানে এর আগে যতগুলো খেলাই হয়েছে কিনা নকআউটে আর্জেন্টিনা, সবাই দেখেছে যে আর্জেন্টিনা সেকেন্ড হাফে কোনো একটা পিরিয়ড অফ মোমেন্টকে ক্যাচ করে সেটাকে ক্যাপিটালাইজ করার চেষ্টা করে। সো যখন আর কি সেকেন্ড হাফের শুরুতে প্যারাডাইস নামলো, তখনই মোটামুটি বোঝা গিয়েছিল যে তারা আবার চেষ্টা করছে যে ওইরকম কোনো একটা মোমেন্টকে ক্যাচ করে জিনিসটাকে পুশ করার জন্য স্পেনকে। সো ওইটার জন্যই আমি বলবো যে 60 মিনিটসের পর থেকে স্পেন মানে একের পর এক মুহুর্মুহু অ্যাটাক শুরু করলো আর্জেন্টিনার ডিফেন্স লাইনে। সো দ্যাট মানে আর্জেন্টিনা ডিফেন্সে এত ব্যস্ত থাকবে যে তাদের আসলে অপোনেন্টকে যে অ্যাটাক করার একটা মানে ক্রিয়েটিভিটি বা একটা থট প্রসেস থাকবে, ওইটাকে আর আসলে পুরাই বন্ধ করে দিল। ম্যাচ নিয়ে আসলে মানে কি বলবো, ম্যাচ নিয়ে আসলে এটা তো খুবই মানে হার্ড হওয়ার মতোই। আপনি যেই দলে মেসি খেলে, আপনি দেখেন 39 বছর বয়স, সে টিমটাকে কিভাবে খেলালো। মানে এটা তো আপনি আর্জেন্টিনার দলকে একপাশে রাখেন, মেসিকে একপাশে রাখেন। মেসি কোনো কোনো সময় কিন্তু আর্জেন্টিনার দলের চেয়ে বড়, সেটা হয়তোবা এটা হয়ে যাচ্ছে। বাট এই ক্ষণজন্মা ফুটবলারকে দেখে কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে অনেক 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 বড় একটা ফুটবল ফ্যান বেস তৈরি হবে, যারা কিনা 22 ওয়ার্ল্ড কাপটাও খুব একটা ভালোভাবে মনে রাখতে পারেনি। তারা কিন্তু বয়স কম, এখন বড় ছিল, তাদের কাছে মেসি কিন্তু একটা আইডল। আর্জেন্টিনার ফ্যান বেস কিন্তু এইবার এই আসর থেকে তৈরি হয়েছে।